হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কোনো সমবেদনা নেই আমার, শাহজাহানের আইনজীবীকে বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত পড়ে নিই। শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন তারই আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে ইডির উপর হামলার পর ৫৫ দিন কেটে গিয়েছে। অবশেষে ৫৬ দিনের মাথায় পুলিশের জালে শেখ শাহজাহান। আপাতত ১০ দিনের পুলিশ হেফাজত হয়েছে দাপুটে তৃণমূল নেতার। মামলার তদন্তভার গ্রহণ করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি। ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়েছে শাহজাহানকে। এই মুহূর্তে গোটা রাজ্যের নজর সেই দিকেই। এর মধ্যেই শাহজাহানকে নিয়ে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তারই আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। সেখানে তার উদ্দেশ্যে হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, আগামী ১০ বছর এই মক্কেলের জন্য খুব ব্যস্ত থাকতে হবে আপনাকে। ৪-৫ জন জুনিয়রও রাখতে হতে পারে, তবে এই ব্যক্তির জন্য কোনো সমবেদনা নেই আমার, এমনটাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সাফ জানিয়ে দিলেন। এদিন শাহজাহানের আইনজীবী হাইকোর্টে উপস্থিত হলেও প্রধান বিচারপতি বলেন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। সেখানে শাহজাহানের আইনজীবী সওয়াল করেন, আগাম জামিনের আবেদন ২ দিনের আগে খারিজ হয়েছে। নিম্ন আদালতে এখনও ৪টি আবেদন বিচারাধীন আছে। গতকাল মামলার কথা জানা ছিল না বলেও আদালতে জানান তিনি। এর পাল্টা প্রধান বিচারপতি জানান, ৪৩টি মামলা রয়েছে। ইডির উপর হামলার মামলায় গ্রেপ্তার হয়েছেন শাহজাহান। পাশাপাশি ন্যাজাট থানার দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলাতেও গ্রেপ্তার করা হয়েছে বলে দেখানো হয়েছে। শাহজাহানের বিরুদ্ধে ন্যাজাট থানায় ৩০৭ খুনের চেষ্টা, ১৪৭ হিংসা ছড়ানো, ১৪১ জোর করে আটকে রাখা, ৩৫৩ কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা, ৩২৩ মারধর, ৪২৭ ভাঙচুর, ৩৭৯ চুরি, ৫০৬ হুমকি, ৩২৬ গুরুতর আঘাতসহ পিডিপিপি অ্যাক্টে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা দায়ের হয়েছে। গত ৫ই জানুয়ারি সন্দেশখালীতে ইডি ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার ঘটনায় তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। প্রথমে বসিরহাট মহকুমা আদালত চত্বরে পেশ করা হয় শাহজাহানকে আদালতে পেশ করার আগে পুলিশ ৬ লাফ হয়ে যায় বসিরহাট মহকুমা আদালত চত্বর। ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় আশেপাশের রাস্তা। আদালতের করিডোরও দড়ি দিয়ে ঘিরে দেয় পুলিশ। এমনটাই জনতার ভিড়। আদালত চত্বরে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ বাহিনী, র্যাব। সেখান থেকে এদিন তৃণমূল নেতাকে সোজা ভবানী ভবনে আনা হয়। সেখানেই তাকে জেরা করবেন সিআইডি আধিকারিকরা। তো ফ্রেন্ডস, বুঝতেই পাচ্ছেন, একদিকে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, অন্যদিকে কিন্তু শাহজাহানকে নিয়েই কিন্তু জনতার চোখ কিন্তু শাহজাহানের খবরের দিকে। দেখা যাক এই রকম একটা দাপুটে নেতার কি শাস্তি হয়, কি শাস্তি হওয়া উচিত। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান আপনাদের মূল্য মতামত।